কোনো মায়ের কোল খালি হয়ে গেছে, তামাম্মা নামে যে মেয়েটার কথা বারবার বলছি, সে কি রাজনীতি করে? সে তো এত সাধারণ বাচ্চা মেয়ে, তারপরে বোমা বোমা মারা হয়েছে। তুমি বিরোধী দলকে কাজ করতে দেবে না এবং তাদের কর্মীদের হত্যা করবে। সাংবাদিকরা যাচ্ছে কভারেজ করতে, তাদেরও ক্যামেরা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের বুম কেড়ে নেওয়া হচ্ছে, তাদের মারা হচ্ছে। আমাদের যে সাংবাদিক সম্মেলন করা হলো, যে আমরা প্রেস নোটটা দিয়েছি, দেখুন শুধু 21-এর নির্বাচন বা 26-এর নির্বাচন নিয়ে আমরা বলিনি। আমরা বলেছি বাংলার পলিটিক্যাল কালচার ফ্রম 70-এর দশক থেকে যে কালচার শুরু হয়েছে, আপনারা ছোট জানিয়ে নেবেন আপনাদের অগ্রজ যারা আছে, যে 70-এর দশক থেকে বাইরে ছেলে গেলে সে ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। অফিসে গেছে সে আসবে কিনা, এবং পাড়ায় পাড়ায় যে আমি যেটা বলেছি যে পাড়ায় পাড়ায় শহীদ বেদিগুলো তার সাক্ষ্য দিচ্ছে। প্রত্যেক পাড়ায় শহীদ বেদি আছে, সেখানে বহুত লোক মারা গেছে, সব দলেরই, নট অনলি যে বলবো যে একটা বিরোধী দল, কিন্তু যে প্রশাসনে থাকে ডিউ টু সাধারণ মানুষের নিরাপত্তা এবং সেই পলিটিক্যাল যারা বিরোধী দল রাজনৈতিক ব্যক্তিত্ব কর্মীদেরকে নিরাপত্তা। তুমি গণতন্ত্র বলছো, গণতন্ত্রে বহুদলীয় গণতন্ত্র আমাদের ভারতবর্ষ, তা বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে। ফলে তুমি শাসন ক্ষমতায় তোমার দল আছে, তুমি বিরোধী দলকে কাজ করতে দেবে না এবং তাদের কর্মীদের হত্যা করবে। বড় কথা হচ্ছে যে করতে দিল না, আইনগত বাধা দিল আলাদা জিনিস, কিন্তু তাদেরকে হত্যা করা হচ্ছে, তার বাড়ি পোড়ানো হচ্ছে, লুট, রাজনৈতিক ক্লাস, সে একই কালচারে পরম্পরা চলছে। এবং আমরা ভয় পাচ্ছি 21-এ যেগুলো আত্মনাদ শুনেছি, যে কোনো মায়ের কোল খালি হয়ে গেছে, তামাম্মা নামে যে মেয়েটার কথা বারবার বলছি, সে কি রাজনীতি করে? সে তো এত সাধারণ বাচ্চা মেয়ে, তারপরে বোমা মারা হয়েছে। তা বোমাবাজির যে রাজনীতি, এটা নিয়ে আমাদের প্রতিবাদ। হিংসা অব্যাহত আমরা আশঙ্কা করছি এবং ভোটের দামামা বাজার আগে শখের বাজার শুরু হয়ে গেছে। গতকাল আমার খড়দাই হয়েছে এবং বিভিন্ন জায়গায় ঘটছে, আপনারা সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাচ্ছেন, এবং সব জায়গায় শুরু হয়ে গেছে। এটা নিয়ে আমাদের ভয়, এই জন্য আমরা তড়িঘড়ি আমরা বসেছি, আমরা যারা একটু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যাতে যারা রক্ষা করবে গণতন্ত্রকে, সেই গণতন্ত্রকে যারা রক্ষা করে, কে করবে? করবে হচ্ছে সাংবিধানিক কাঠামো। তার হত্যাকর্তা যারা, তারা যদি সঠিকভাবে নির্বাচন করাতে চায় বা করায়, তাহলে কিন্তু হবে। সরকারের প্রতিনিধি যারা, আমরা ভোট দিতে যাব, ভালো আমি ভোট দিতে যে আমার প্রাণ যাবে এই সুরক্ষা করার জন্য, সেটা আমরা অনেকেই বলেছি। সাংবাদিকরা যাচ্ছে কভারেজ করতে, তাদেরও ক্যামেরা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের বুম কেড়ে নেওয়া হচ্ছে, তাদের মারা হচ্ছে। ফলে এই পরিবেশটা ওয়েস্ট বেঙ্গলে ছাড়া আর কোথাও নাই। কারণ ওয়েস্ট বেঙ্গল ভারতেরই অংশ। ভারতের অন্য রাজ্যে যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন হতে পারে, তারা যদি দৃষ্টান্ত তৈরি করতে পারে, হোয়াই নট ওয়েস্ট বেঙ্গল? তাই আমরা চাচ্ছি যে সাধারণ লোককে নিয়ে আমরা, যারা রক্ষক আমাদের, যারা ভোট করাবে, সেই প্রশাসনের পরে এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমার আঙুলের যে প্রেশার জোর, আমি একটা ভোট দিতে পারি, প্রেসিডেন্টও একটা ভোট দিতে পারে, প্রধানমন্ত্রী একটা ভোট। এই ক্ষেত্রে আমরা হচ্ছে সবার সমান অধিকার, আর কোনো ক্ষেত্রে হয়তো নাই, কিন্তু এই ক্ষেত্রে আছে। তা সেই ক্ষেত্র, একটা মাত্র ক্ষেত্র, সেটাও আমি বঞ্চিত হব। এটাই হচ্ছে তাদের কাছে বার্তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আপনাদের মাধ্যমে। কারণ আপনাদের খবর তাড়াতাড়ি চারিদিকে যায়, আপনারাই পারেন এটা তাদের কানে পৌঁছায় দিতে। তারা তো ধৃতরাষ্ট্র হয়ে বসে আছে, দেখেও দেখে না, কানে শুনেও শোনে না, মুখে কথা বলতে পারে না, অর্থাৎ অন্ধ বধির মুখ। তাদেরকে একটু মুখ খুলতে চাচ্ছি, তাদের একটু বলছি, তোমরা যদি শক্ত হও, তাহলে কিন্তু ভারতের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজনৈতিক পরিবেশ ভালো হবে। আর রাজনৈতিক পরিবেশ ভালো হলে আমার বিশ্বাস সমাজের সমস্ত ব্যভিচারী বন্ধ হবে। এটাই আমাদের লক্ষ্য। সেই উপলক্ষে এখানে দেখুন লেখা আছে ইন্টেলেকচুয়াল আর প্রফেশনাল, যারা সমাজকে চালায়, তাদের নিয়ে আমাদের এই সংগঠন। আমার নাম চন্দন রায়, আমি এই সংগঠনের জয়েন্ট কনভেনর। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।